কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মোখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে অবৈধভাবে চলছে ঠান্ডা কালীবাড়ি মেলা। এতে করে ৮০ জন শিক্ষার্থীর পাঠদান বন্ধ হয়ে যায়। প্রাচীনতম ঠান্ডা কালীবাড়ি মেলা এবছর শুরু হয়েছে কোনো ধরনের সরকারি অনুমোদন ও নিয়মিত ইজারা ছাড়াই। বৃহস্পতিবার পহেলা মাঘ থেকে মেলা শুরু করার কথা থাকলেও বাস্তবে প্রায় এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি চলে এবং নির্ধারিত সময়ের ৩ দিন আগেই কার্যক্রম শুরু হয়ে যায়। নিয়মিত ইজারা ও টেন্ডার না হওয়ায় সরকারি রাজস্ব আদায়, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণ ও অগ্নি নিরাপত্তা তদারকির বিষয়গুলো কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়, প্রতি বছর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত নিয়মে ইজারার মাধ্যমে মেলা পরিচালিত হয়ে থাকে। এতে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু চলতি বছর এ সংক্রান্ত কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। সরজমিনে মেলার মাঠে গিয়ে দেখা গেছে প্রায় ৫ শতাধিক অস্থায়ী দোকান ও স্টল বসানো হয়েছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জায়গা দখল করে দোকান বসিয়ে মেলা পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অনুমোদনহীনভাবে এমন জনসমাগমের আয়োজন নিয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে তা প্রতিরোধে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। এছাড়াও মেলা উপলক্ষে আশেপাশের এলাকায় কোটি কোটি টাকার জুয়ার আসর বসে। একাধিক ব্যবসায়ী জানান, মৌকরা ইউনিয়নের আলিয়ারা গ্রামের সাইফুল ইসলাম মেলা পরিচালনা করছে। সাইফুল ইসলাম বলেন, তিনি মেলার অনুমতি পেয়েছেন, যদিও অনুমতির প্রমাণ দেখাতে পারেননি তিনি। মোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন, মেলার কারণে শিক্ষার্থীরা না থাকায় পাঠদান বন্ধ রয়েছে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, মেলায় ব্যাপক জনসমাগম হচ্ছে। এই অবস্থায় পুলিশের একার পক্ষে মেলা বন্ধ করা সম্ভব নয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথি বলেন, এ পর্যন্ত মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। বিকেলের মধ্যে অনুমতি না নিলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।